শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার, ফলারিণী অমাবস্যা গতকাল রাতেই লেগেছে তোমরা জানো। আর আজকে বৃহস্পতিবার, আজও রয়েছে। আজকে সকাল সকাল স্নান করে আমি আর মেয়ে যাচ্ছি পুজো দিতে মা মুক্তকেশী মায়ের মন্দিরে। দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন অনেক সকাল 7টা বাজলো। অনেক ভোর ভোর উঠে সব ঘরের কাজ করে বেরিয়ে গেছি, কেন মেয়েকে এসে আবার অফিসে যেতে হবে, তাই সকাল সকাল বেরিয়ে গেছি। আর সকাল সকাল গেলে মন্দির ফাঁকাও পাবো, কেন যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে, যেহেতু আজকে সন্ধে অবধি অমাবস্যা আছে সেই জন্য। আর দেখো ওখান থেকে আমরা রিক্সা করে চলে এসেছি মায়ের মন্দিরে। এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে দেখাচ্ছি, কেন পুজো দেওয়ার আগে আমি ভিডিও করিনি। আগে তো মায়ের পুজোটা দিয়ে নিই, তারপরে তো ভিডিও করব, তাই না? মাকে দর্শন করো, প্রণাম করো। মা সকলের মঙ্গল করো, সকলকে ভালো রাখো মা। দেখো আমরা পুজো দেওয়ার পর 2-4 জন লোক এসছে, আমরা একদম প্রথমেই পুজো দিয়ে নিয়েছি। আমি এখানে দাঁড়িয়ে প্রণাম করছি, মেয়ে একটু ভিডিও করে নিল, তারপরে আমরা এখান থেকে ভোগ প্রসাদ নিলাম। ওই পাশের ঘরটা থেকে ভোগ প্রসাদ দিয়েছে সবাইকে। দেখো আমরা এখনও অবধি মন্দির ফাঁকাই আছে, তারপরে আমরা এই মন্দির থেকে বেরিয়ে বাবার মন্দিরে দর্শন করলাম, প্রণাম করলাম। দেখো বাবার মন্দির থেকে যখন বেরিয়ে আমরা যখন আসছি বাড়ির দিকে, তখন দেখছি মন্দিরের ভেতরে বেশ অনেক লাইন হয়ে গেছে, অনেক লোক হয়ে গেছে। ওখান থেকে আমরা আবার একটু বজরংবলীর মন্দিরে এলাম, এখানে বজরংবলীকে প্রণাম করলাম। এদিকে বাবার মন্দিরও রয়েছে, এখান থেকে আমরা গঙ্গায় গেলাম, মানে পাশেই গঙ্গা। একটু গঙ্গার সামনে এসে না দাঁড়ালে হয়? বেশ ভালো লাগছিল, কিন্তু এখন তো ভাটা, সেই জন্য জল একটু দূরে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। একটুখানি দাঁড়ালাম, প্রচণ্ড রোদ, সকাল সকালই দেখো কত রোদ, এখন 8টা বাজে, এখনই দেখো কত রোদ। তাও একটু দাঁড়ালাম, মেয়ে বললো আমি ওইদিকে যাবই না, প্রচণ্ড রোদ গরম, আর তাড়াতাড়ি চলো, আমাকে আবার কাজে, মানে ওকে তো আবার বেরোতে হবে। দেখো একটু তাও ভিডিও করে নিলাম। আর এই যে দেখো এই লোকটি নামছে গঙ্গা জল নিতে, ওইটা আমাদের ভিডিও করা হয়নি তখন। বাবা আমি হেসে ফেলছি, কিন্তু তখন এত ভয় লেগেছিল না, লোকটা গঙ্গার জল নিতে গিয়ে 2টো সিঁড়ি টপকিয়ে একদম পড়ে গেছিলো জানো। আর সবাই সামনে ছিল, তাই সবাই ধরে নিয়েছে। তারপরে দেখো চলে এসেছি বাড়িতে, প্রচণ্ড গরম, গরমে দেখো কি অবস্থা, ঘেমে নেই অস্থির, কিন্তু মাকে খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি, অঞ্জলি দিয়েছি, ভোগ প্রসাদ নিয়েছি। মানে ভীষণ ভীষণ ভালো লাগলো পুজো দিয়ে, মনটা খুব, এমনি মন্দিরে গেলে মন ভালো হয়ে যায়, কিন্তু ভিড় থাকলে একটু অসুবিধা হয়, যেহেতু ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে নিয়েছি, তাই খুব ভালো লাগলো। এইবারে ছেলে মেয়েদের টিফিন দিয়ে দেবো, ওরা বেরিয়ে গেলে তারপরে আমি ঘরের পুজো করব। আজকে বৃহস্পতিবার, ঘরে একটু মা লক্ষ্মীর পুজো করতে হবে, তাই না? তাই একটু তাড়া রয়েছে, মানে গরমে শরীর অস্থির অস্থির করছে। এসে গেছি পুজো দিয়ে ভোর ভোর, তা না হলে যদি একটু দেরিতে যেতাম অনেক দেরি হয়ে যেত। আর মেয়ে টাইমে অফিসে চলেও যেতে পেরেছে, যেহেতু টাইমে চলে এসেছি। আর এই দেখো পুজো দিয়ে এসেছি, তোমরা দর্শন করো। এখানে এই যে আমার পুজোর মায়ের প্রসাদ রয়েছে, এখানে ভোগ দর্শন করো, ভোগ প্রসাদও পেয়েছি। 2 দিন 2টো মন্দিরে পুজো দিতে গেছি, 2 জায়গা থেকেই মায়ের ভোগ প্রসাদ পেয়েছি। খুব ভালো লেগেছে, মনটা খুব খুশি হয়ে গেছে সেই জন্য। তারপরে দেখো ছেলে মেয়েদের একটু ছাতু গুলে দিলাম, আর একটু এই যে ক্রিম ব্রেডগুলো এনে রাখা ছিল, এইগুলোই ওরা আজকে টিফিনে খেয়ে চলে গেল। আজকে তো নিরামিষ খাবো, যেহেতু পুজো দিয়ে এসছি, আর সন্ধে অবধি রয়েছে অমাবস্যা, সেই জন্য। তারপরে আমি ঘরে পুজো করে নিলাম, ছেলেমেয়েরা বেরিয়ে যাওয়ার পরে আমি তারপরে ঘরে পুজো করে নিলাম। আর বুপুসোনারা বসে আছে দেখো, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমার পুজো হয়ে গেছে, তারপরেই আমি ভিডিওটা করলাম। আর এই যে মা লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো হয়ে গেছে, এবারে রান্না। উফ কী গরম কী গরম! আমি একটু চা খেয়ে নিয়েছি, চা খেয়ে তারপরে রান্না বসিয়েছি। আর এখানে আজকে ডালিয়া করব। এখানে মুগ ডাল ভাজছি, ওখানে ডালিয়াটা রাখা রয়েছে দেখলে, আর ওখানে সবজি কেটে রেখেছি। আজকে একটু আলু ভাজবো, পটল ভাজবো, বেগুন ভাজবো, আর সাথে ডালিয়া করব। আর ফ্রিজে এমনি নিরামিষই আমের টক তো রাখাই রয়েছে, এই আজকে খেয়ে নেব। রাতেরটা দেখা যাক রাতে কি করি, ফ্রিজে নিরামিষ আগের দিনের তরকারিও রাখা রয়েছে, দেখি রাতে রুটি করব কি না, পোড়া তো খেতে নেই, দেখি যদি পরোটা টরোটা কিছু করি করে নেব। বেশ ভালো লাগলো, 2 দিন মন্দিরে গেলাম, 2 দিন মায়ের দর্শন করলাম, উপোস করে অঞ্জলি দিয়ে পুজো দিতে পেরে ভীষণ ভালো লাগলো। আর এই দেখো ডালিয়াটা বসিয়ে দিচ্ছি, একটু গাজর বিনস দিয়ে, আর একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, টমেটো দিয়ে একটু কষে নিয়ে তারপরেই দেখো ডালিয়া দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে ডাল ডালিয়া সব দিয়ে একটু ভাজা ভাজা করে প্রেশারে ঢেলে দিয়েছি। দিয়ে দেখো একটুখানি একটা সিটি মতো দিয়ে নিয়েছি, হয়েও গেছে। এবার ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নাবিয়ে ফেললাম। আর এরকমই রাখবো, বেশি শুকনো করব না, এটাই
ঠান্ডা হলে একদম ঠিকঠাক হয়ে যাবে। নামিয়ে নিয়েছি, তারপরে চলে এলাম একেবারে সন্ধেবেলা আজকে পরোটা করছি আটা দিয়ে। তারা বলেছে, মানে ছেলেমেয়েরা বলেছে, মা আজকে পরোটা করো। কেন দুদিন আগেই লুচি করা ছিল, মানে লুচি করা হয়েছিল, দেখেছিলে, উপোস ছিল সেই দিন। আর তাই আজকে আবার পরোটা করছি। আমি বললাম ময়দা না, আজকে আটা দিয়ে পরোটা করব। দেখো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো। আবার দেখা হবে পরের দিন। টাটা।